ধৈর্যের পরীক্ষা দিয়েছেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে এলাকাবাসী হযরত আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের করে দিয়েছেন। তারপরে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা কিন্তু দেওয়া ছেড়ে দেয় নাই। কিরকম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন হযরত আইয়ুব? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিলেন। ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে যার তার যে সম্পদগুলো ছিল সব সম্পদগুলো তিনি হারায় ফেললেন। সবাই তার কাছ থেকে বিদায় নিয়েছিল, কিন্তু প্রাণের বিবি রহিমাটা তার কাছ থেকে বিদায় নাই। একটু দেখবেন আপনি বিপদের ভিতরে পড়ে গিয়েছেন। আজকের অনেকগুলো মডার্ন বউ আছে, মডার্ন বউগুলো কিন্তু আগে দৌড়ায় বাপের বাড়ি যায়। কথা কয় না? খুলনার মনে হয় বউয়েরা খুব ভালো। কথা কয় খুব ভালো, তাই না বাবজি? খুব ভালো, তাই না? আলহামদুলিল্লাহ। মেয়েরা সুন্দর হয়, তাদের সাথে যত আপনি সুন্দর আচরণ করবেন, ব্যবহার করবেন, আপনি তাদের থেকে তত সুন্দর আচরণ ব্যবহার এটা আপনি পুরস্কার পাবেন। যদি খাউমাও হাউমাও করে আপনার সঙ্গে লাইগা পড়বে, বাম ব্লাস্ট মাঝখানে হয়েই যাবে। কথা কয় আইয়ুব আলাইহিস সালামের সবাই চলে গেল, পুরো শরীর পোকা লেগে গিয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এত সম্পদ, অঢাল সম্পত্তির মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরে এক আস্তে আস্তে করে পোকা লাগতে শুরু করলেন, পোকা লাগতে শুরু করলেন। ধৈর্যের পরীক্ষা নেই আমার রব। এ ভাই ওঠেন কেন, উঠতেছেন কেন আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, ধৈর্যের পরীক্ষা নেই। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে সব কিছু হারিয়ে ফেললেন, সব কিছু হারিয়ে ফেলেছেন। পুরো শরীর পোকা লেগে গিয়েছে, পুরো শরীর পোকা লেগে গিয়েছে। সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিলেন সব সম্পদ শেষ হয়ে গেল। যে এলাকার মানুষ গ্রামবাসী তার কাছে যখন কোনো বিপদের ভেতরে পড়ে সাহায্য চাওয়ার জন্য তার কাছে যখন আসতেন, সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম গ্রামবাসীকে সঙ্গে সঙ্গে ওটাই দিয়ে দিতেন। এই গ্রামবাসী হযরত আইয়ুব আলাইহিস সালামকে ভুলে গেলেন, গ্রামবাসী ভুলে গেলেন, গ্রাম থেকে তাকে বের করে দিলেন। সংক্ষিপ্ত করে বলতেছে, লম্বা বড় ঘটনা, গ্রাম থেকে বের করে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের করে দিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের করে দেওয়ার পরে সবাই তার কাছ থেকে বিদায় নিল। বিবি কিন্তু বিদায় নেয় না। প্রাণের স্বামীকে বড় বেশি ভালোবাসেন, বড় বেশি ভালোবাসেন। যে এলাকার মানুষদেরকে 2 দিন আগে বিপদে পড়লে সাহায্য করতেন, ওই এলাকার মানুষ আর তাকে চিনলেন না। হাজার হাজার মেষের পাল ছিল, সবগুলো একবারে শেষ হয়ে গেল। গ্রাম থেকে বের করে দিল, জঙ্গলের এক গহীন জায়গায় তার জায়গা হয়ে গেল, বাসস্থান হয়ে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীর পোকা লেগে গিয়েছে। এমন অবস্থায় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পোকা লাগা শরীর নিয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতে কিন্তু ভুলে যায় নাই, আল্লাহর সামনে বিনয়ী হতে ভুলে যায় নাই, আল্লাহকে সিজদা দেওয়া তিনি ছেড়ে দেয় না। আজকে মাথা ব্যথা হইলে শেষ, নামাজ নাই। কথা কম, মাথা ব্যথা হইলে নামাজ নাই। পা ব্যথা করতেছে, ভাই পাটা অনেক ব্যথা করতেছে, মসজিদে যেতে পারবো না। নামাজের সঙ্গে পায়ের ব্যথার কোনো সম্পর্ক আছে? কথা বলেন, সম্পর্ক আছে। আপনি নামাজ পড়েন, শরীরের সব রোগ বালাই যিনি ভালো করে দেবেন তিনি কে? আপনি কোরআন পড়েন, শিফা উল্লিমা ফিস সুদুর, কোরআনের ভেতরে সাফা, কোরআনের ভেতরে সাফা। আপনি কোরআন পড়বেন, আপনাকে সুস্থ করে দিবে কি? কথা বলেন, কে করে দেবে? আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, দিলের কান লাগায় শুনে একটু শ্রবণ করার চেষ্টা করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম গ্রাম থেকে তাকে বের করে দিলেন। এলাকার মানুষ দেখতে পারে না, এলাকার মানুষ তাকে দেখতে পারে না। এলাকার মানুষ সবাই যখন বের করে দিলেন, জঙ্গলে এক গহীন জায়গায় তার জায়গা হয়ে গেল।
পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দেয়। এমন একটা করুণ অবস্থা হয়ে গেল, তিনি উঠতেও পারেন না, হাঁটতেও পারেন না, পুরো শরীর পোকা লেগে গিয়েছে, পুরো শরীর শুধু জিহ্বা বাদ দিয়ে। জিহ্বায় পোকা লেগে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, করো পুরো শরীর পোকা লেগে গিয়েছে, আমি আইয়ুব আপনার বান্দা আপনার কাছে কোনো নালিশ করি নাই, কোনো নালিশ করি নাই। ওগো আল্লাহ, পুরো শরীর পোকা লেগে গেল, তারপরে আপনার বান্দা আইয়ুব আপনার কাছে কোনো নালিশ করেন নাই, হতাশ হয়ে যায় নাই, ধৈর্য হারায় ফেলি নাই, এক বিন্দু পরিমাণ ধৈর্য আমার ভিতর থেকে হারায় ফেলে নাই। কারণ আমি আপনি আল্লাহর নাম আমি এই জিহ্বা দিয়ে আমি ডাকতে পারি। আমি পয়গম্বর, আমি আইয়ুব আপনার নাম যখন বারবার আমি জপি, বড় মজা পাই, বড় মজা পাই, বড় মজা পাই, বড় মজা পাই। বড় যখন বেশি মজা পাই সব কিছু ভুলে যাই, নিজের আর চিন্তা থাকে না। আমি আইয়ুব নিজের আর চিন্তা করি না, নিজের চিন্তা আমি করি না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দেয়। গ্রামবাসী বের করে দিলেন, জঙ্গলে গহীন জায়গায় তার বসবাসের স্থান হয়ে গেল। এবার তিনি কোনো কিছু করতে পারেন না। প্রাণের বিবিটা সারাটা দিন মানুষের বাড়িতে কাজকর্ম করেন, কাজকর্ম করার পরে যেটা তিনি রোজগার করেন এইটা নিয়ে এসে নিজের স্বামীকে খাওয়ায় দেয়। নিজের স্বামীর তিনি যত্ন নেয়, আদর করে, মহাব্বত করে। আমার প্রিয় বন্ধুগণ, স্বামীর এত বড় বিপদ, পুরো পোকা ঘা হয়ে গিয়েছে, তিনি বাঁচবেন কি বাঁচবেন না এটার কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টিও নাই। ভরসা করে, সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, স্বামীর পাশে থেকে খেদমত করে স্বামীকে তিনি সুস্থ করায় তুলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন বিবির, স্বামীর, দুইজন যখন ধৈর্যের পরীক্ষায় পাশ হয়ে গেলেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় পোকা লাগে যায়। আল্লাহকে ডেকে ডেকে বলে, পুরো শরীর পোকা লেগে গিয়েছে, এলাকার মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যতগুলো নিয়ামত স্বরূপ সম্পদ আপনি দিয়েছিলেন সব কিছু আমি হারিয়ে ফেলেছি, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। আমি আপনার বান্দা আইয়ুব, যে জিহ্বা দিয়ে আপনার নাম ডাকলে বড় মজা পাই, এই জিহ্বা আর পোকা দিন না গো মাবুদ। এই জিহ্বায় পোকা লেগে গেলে আপনার বান্দা আইয়ুব আপনার নামের, মধুর নামের ডাকার ভিতরে যেই মজা, এই মজা আর আপনার বান্দা পাবে না। এমন ধৈর্যের পরীক্ষা দিকে আইয়ুবকে ডেকে, ও আইয়ুব একটু ওঠো রে আইয়ুব, একটু ওঠো, অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছ আইয়ুব, তোমার পা দিয়ে জমিনে একটু আঘাত করো, জমিনে পা দিয়ে আঘাত করো। জমিনে যখন পা দিয়ে আঘাত করলেন সঙ্গে সঙ্গে একটা কূপ তৈরি হয়ে গেল। একটা কূপ তৈরি হয়ে যাওয়ার পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও আইয়ুব কূপ থেকে পানি উঠাও, পানি উঠাও, পানি উঠা তুমি গোসল করে আইয়ুব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। ধৈর্যের পরীক্ষা দেয়, সবর ইখতিয়ার, এমন সবর করেছেন, আর সবর আনিল মাসিয়াত, পুরোপুরি সবর তার ভিতরে ছিল কি ছিল না? ধৈর্য যদি ধরতে হয় এমন ভাবে ধৈর্য ধারণ আমরা করতে হবে। একজন ভাই দোষ করেছেন, একজন ভাই গালি দিয়েছেন, ওপরে আমিও গালি দিলাম, উভয় সমান হয়ে গেলাম, ধৈর্য ধারণ আমরা করতে পারলাম না। ভাই হয়ে ভাইয়ের উপরে প্রতিশোধ তুলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফতে মক্কা বিজয়ের পরে গুনাহ কয়েকজন বাদ দিয়ে হাতে গোনা কয়েকজন কাফের শীর্ষ কাফেরদের লিডারদেরকে বাদ দিয়ে সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। আমির জামাআত ডক্টর শফিকুর রহমান ভালো করে খেয়াল করবেন, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে সর্বপ্রথম তার মুখের ভাষা ছিল, আমি সাধারণভাবে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এত সুন্দর মানুষ, ইসলামী আন্দোলনের মানুষ যারাই আছেন, খেলাফতে মজলিস বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বলেন, শাসনতন্ত্র বলেন, যাই বলেন না কেন, বাংলাদেশে যতগুলো ইসলামপন্থী ওয়ালা আছে সবার চেহারার ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা চেহারার ভিতরে নূর আছে। বিএনপি, জাতীয়বাদী বিএনপি দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সন্তান তারেক জিয়া, তার চেহারার ভিতরে তাকাইলে দেখবেন একটা অনেকটা নূর আছে। কপালের ভিতরে দেখবেন মাঝখানে নামাজের দাগ পড়ে গিয়েছে। বিগত কয়েকদিন আগে তিনি একটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানটাকে আমরা যদি আঁকড়ে ধরে না থেকে স্বৈরচারদের মতো আবারও আমরাও যদি লাফালাফি শুরু করি, বাংলার জনগণ আমাদেরকেও ছাড় দিবে না। বুঝতে পেরেছেন? বাঙালি এত বোকা শোকা নয়, বোকার দিন শেষ। আর বাঙালিরা বোকার স্বর্গে বসবাস করে। কথা বলেন করে? কত সুন্দর করে বললেন, এই জুলাইয়ের গণঅভ্যুত্থান যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে ওই স্বৈরচার ফ্যাসিস্টের মতো আমাদের অবস্থা হয়ে যাবে। বারবার দেখা যাচ্ছে এ মনে করেন আপনার করতেছে, চাঁদাবাজি করে একজন, দোষ হয় আরেকজনের। বারবার তিনি বাহিরে থেকেও তিনি নিষেধ করতেছেন, অনেক চেষ্টা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের সমস্ত মাজলুম ভাইদেরকে ইসলামের ছায়া তলে আসার তৌফিক দে বলে আমিন। আর আসতে বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পা দিয়ে আঘাত করো। জমিন আঘাত করার পর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে যখন জমিন আঘাত করলেন, আঘাত করার পরে একটা কূপ তৈরি হয়ে গেল। কূপ তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, এই কূপের পানি উঠাও, পানি উঠায় তুমি গোসল করে ফেলো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলেন। পুরো শরীর ঘা হয়ে গিয়েছিল। বিবিটা ধৈর্যের পরীক্ষা দিলেন। ব্যারিস্টার আরমান 10 বছর আয়না ঘরের ভিতরে বন্দী। তারপরেও 10 বছরে বিবি কিন্তু স্বামীর যে একটা হক আছে, স্বামীর উপরে যে একটা ভালোবাসা আছে, এটা পরীক্ষা দিয়েছেন। 10 বছর একা থেকেছেন, তারপরেও স্বামীর সংসার ছেড়ে অন্য কোথাও যায় না। 10 বছর আয়না ঘরের ভিতরে থাকলেন ব্যারিস্টার আরমান। তারপরে বিবি গেছে, কথা কন গেছে। এলাকায় অনেক ভাইরা আছে ইসলামী আন্দোলন করেছে, 1 বছর জেলখানায় গেছে, বউ নাই। কথা কন, কথা কয় না বারে। আবার এমনও মানুষ বলে, তুই বলে এতই ভালো, তোর বউ যায় কেন? কথা কন। আরে ভাই, সে দিনের পথে আছে, হকের পথে আছে, বউ তো এটা মানতেছে না। বউ কইতেছে স্বামীর সঙ্গে আমার সব সময় লাগবে, স্বামী নাই আমিও নাই। এমন বউ আছে না? কথা কন নাকি আছে না? আপনি কাজে যান, ফোন দেবে, হ্যালো কোথায় গো তুমি, এখনো তোমার কাজ শেষ হয় না, বাড়িতে আসো, আছে না? কথা কোন আছে না? অনেকেই মোহাব্বত করে বলে, আবার অনেকেই মন মেজাজ খারাপ, কি না জানি করে, সন্দেহ। কথা কয় না? কি না জানি করতেছে, কার সঙ্গে নাকি ফিল্ডিং মারতেছে, ডেটিং মারতেছে। বাংলাদেশে তো এখন ইদানিং এটা বেড়ে গিয়েছে। কথা কয় না? এই যে চলে গেল 14ই ফেব্রুয়ারি, কি চলে গেল? আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি। এই মাসে যেমন ভালোবাসা আছে, এই মাসে তেমন শোকও আছে। কথা কয় না? ভালোবাসা ছিল ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের মন গড়া আইন, আর তাদের মানে রেখে যাওয়া যেগুলো আইন কানুন করেছে, এইগুলো আমরা বাস্তবায়ন করতেছি। 14ই ফেব্রুয়ারি পালন করলেন খ্রিস্টানরা,
নেটের ভেতরে দেখলাম টানা 58 ঘন্টা চুম্বন করছে, নাউজুবিল্লাহ কম। গার্লফ্রেন্ডদেরকে টানা 58 ঘন্টা চাইনারা চুমা খাচ্ছে, কি স্বাদ রে ভাই, হায় 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 হায়, টানা 58 ঘন্টা। চ্যানেল 24-এ দেখবেন, নিউজ দেখলাম আমি, নিউজ করেছে, আপনারা দেখবেন কি একটা অবস্থা হয়ে গিয়েছে। সারা বছর 365 দিনের ভেতরে 364 দিন বউ ভালোবাসার কোনো দরকার নাই, খ্যাস খ্যাস এক বেলা যদি ভাত না হয়। হ্যাঁ রহিমের মাও কি করছো তুমি, এখনো ভাত হয় নাই মানে কি? কথা কয় না বারে, এখনো ভাত হয় নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে থেকে এসেছেন, বিবি এখনো রান্না শেষ হয় নাই। আল্লাহ রাসূল সে ক্লান্তি প্রকাশ করে নাই, বিবির রান্নার কাজে পাশে থেকেছেন। সুবহানাল্লাহ। এই না হলো না আমার নবীজি, এই না হলো না আমার নবীজির আদর্শ। আজও মক্কাতে সব কিছু শেষ হয়ে গেলেও আজও মক্কাতে আমার নবীজির রেখে যাওয়া সুন্নতের পাবন্দি তারা করে। আজও মক্কাতে স্বামী বিবি যদি সকালবেলা ভাত রান্না করে, সন্ধ্যাবেলা গিয়ে দেখবেন স্বামী রান্না করতেছে। আজও রসুলের সুন্নত বিবির কাজে, সংসারের কাজে বিবির কাজ হেল্প করা, সাহায্য সহযোগিতা করা। বিবিকে মিষ্টি নাম ধরে ডাকবেন, সুন্দর নাম ধরে বিবিকে ডাকবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে ভালোবেসে নাম দিয়েছিলেন হুমায়রা, জান্নাতীদের রমণী। সুন্দর করে তাকে ডাকতেন, হুমায়রাকে ডাকতেন, আদর করতেন, হুমায়রাকে বুকে নিতেন, চুম্বন করতেন। আমার নবীজি বারবার হুমায়রাকে ভালোবাসতেন, এই কথা বলতেন। আর আজকে আমরা আমাদের নিজের বিবিদেরকে ভালোবাসতে পারি না, বউ ভালো লাগে না, বাড়ির পাশে সুন্দরী ভাবি আছে, ভাবি খবর কি, কথা কয় না। আরে ভাই বউ সহ্য হয় না, বউয়ের কোনো কিছু ভালো লাগে না, ভাবির কাছে মিষ্টি মিষ্টি গল্প আছে না নাই? ভাবির কাছে মিষ্টি মিষ্টি গল্প, কত সুন্দর করে ডাকতেছে, ভাবি গো দেখেন না আমার বউ কেমন করে, ভাবিকে নালিশ দেয়, নাউজুবিল্লাহ কয় না। বউক ভালো লাগে না, ভাবিক ভালো লাগে, এমন ভদ্র সমাজে অভদ্ররা বসবাস আছে না নাই? কথা বলে, এমন ভদ্র সমাজে অভদ্র মানুষের অভাব আছে না নাই? অভাব আছে, ভালো মানুষের অভাব। আজকে খারাপ মানুষের সমাজের ভিতরে অভাব নাই, ভালো মানুষের বড় অভাব আজকে সমাজের ভিতরে। অভদ্র যত বেঈমান, যত নাস্তিক আজকে মুসলমানের ঘরে বসবাস করে, কিন্তু নাস্তিকদের পরিচয় দেয়। মুসলমানের ঘরে বসবাস করার পরে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ঘরে বসবাস করার পরেও আজকে দেখা যায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? কথা কোন আছে না নাই? মিষ্টি মিষ্টি কথা কও মিয়া সাহেব ভাবির লগে। আর যেই বিবি তোমার সংসারে এত কষ্ট করে, এত খাটাখাটনি করে, এত কিছু করে, তোমারে ভালোবাসে, কাছ থেকে আসবা, বিবি গোসলে যাবেন, আপনি দেখবেন গামছা আগায় দেয়, লুঙ্গি আগায় দেয়, পরনের প্যান্টটা শার্টটা আগায় দিতেছে। আপনার যখন গা ঘেমে যায়, বাতাস করতেছে, আপনি এই বিবিরে দেখতে পারেন না, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে সময় লাগবে না। কথা বলেন। আরে একজন মেয়েকে যখন আপনি নিয়ে আসেন, আপনি কি জানেন একজন মেয়ে মানে একটা বাবার কলিজা? কথা কন, একটা বাবার কলিজা একজন মেয়ে। সেই মেয়েকে নিয়ে এসে আপনি মারধর করেন, গালিগালাজ করেন, সেই মেয়েকে নিয়ে এসে আপনি কত কথা বলেন। আহা, সেই মেয়েদেরকে নিয়ে এসে আপনি কষ্ট দিতেছেন। আল্লাহর পক্ষ থেকে আপনার পরিবারের উপরে রহমত আসা তো দূরের কথা, গজব ছাড়া অন্য কিছু আসতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে ধৈর্যের যে কথা বলতেছিলাম ভুলে গেছেন, কথা ভুলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দা, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য চাইবা। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যে সাহায্য চাইতে পারি। ও খুলনাবাসী, ভালো করে খেয়াল করবেন, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদেরকে ওইটাই দিয়ে দিবে। ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে আল্লাহর কাছে নামাজের ভিতরে সিজদা অবস্থায়, রুকু অবস্থায়, নামাজ আবারও শেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে সবাই ঘুমায় যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও বান্দা, সবাই যখন ঘুমিয়ে যায়, আমি আল্লাহর তো ঘুম নাই রে, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। আমি আল্লাহ বান্দা তোমার জন্য আমি প্রথম আসমানে তাশরিফ আনায়ন করি। আমি প্রথম আসমানে তাশরিফ আনায়ন করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বান্দা তোমাকে আমি ডাকতে থাকি, ও বান্দা চাও চাও চাও, আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যা চাইবা আমি আল্লাহ এই গভীর রজনীতে চাওয়ার মতো মানুষের বড় অভাব, তাহাজ্জুদ গুজারি ওয়ালাদের বড় অভাব, তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষদের বড় অভাব। ও বান্দা, তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ও বান্দা আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে যা চাইবা বান্দা আমি আল্লাহ প্রথম আসমানে তাশরিফ আনায়ন করি। বান্দা সবাই ঘুমিয়ে যায়, তুমি কিন্তু বান্দা ঘুমাও না, হতাশ হও না। ও বান্দা, সবাই ঘুমিয়ে যায়, তোমার বিবিটাও ঘুমাই, সন্তানটাও ঘুমাই, পাশের রুমে তোমার ভাই ঘুমাই, তোমার বোন ঘুমাই, মা ঘুমাই, বাবা ঘুমাই, বান্দা তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না। ও বান্দা, আমি আল্লাহর কাছে গভীর রজনী হয়ে গিয়েছে, আর ঘুম আসো না রে বান্দা, আর ঘুমের ভিতরে তুমি শুয়ে থাকো না। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে যা চাইবা বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দিব। তাহাজ্জুদের নামাজের বড় দাম, বড় দাম, বড় দাম। তাহাজ্জুদের নামাজের এত বড় দাম, এত মূল্যায়ন, এত মূল্যায়ন, এত মূল্যায়ন। 5 ওয়াক্ত নামাজ আছে। আল্লাহ কখনো কি বলেছে ফজরের সময় আমি প্রথম আসমানে তাশরিফ আনায়ন করি? আল্লাহ বলছে ফজরের যখন সময় হয়ে যায়, আজানের সময় যখন হয়ে যায় আমি আল্লাহ আবার ফিরে যাই। গভীর রজনী যখন হয়ে যায়, ও বান্দা গভীর রজনী যখন হয়ে যায় আমি আল্লাহ প্রথম আসমানে তাশরিফ আনায়ন করি, আর আমি বলি বান্দা চাও, আমি আল্লাহর কাছে যা চাইবা বান্দা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে সেটাই দিয়ে দিব। আমার প্রিয় বন্ধুগণ, দিলের কান লাগায় শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহর কাছে যদি চাইতে পারি, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাইবো না। আজকে তো আমাদের টাকা নাই, এক ভাইয়ের কাছে যাই, ভাই কর্জে হাসানা দাও, ধার দাও, সুদের টাকা দাও, কথা কন সুদ আছে না নাই? আজকের গরিবগুলো, হাজার হাজার গরিব মানুষগুলো সুদের ভেতরে পড়ে আজকে গরিবগুলো শোষিত হয়। 5,000 টাকা দেয়, এক সপ্তাহ পর 5,000 উপরে আরো 1,000 সুদ, কথা কয় না? কারেন্ট সুদ। কি সুদ ভাই? কথা কন। কারেন্ট সুদ আছে আমাদের এলাকায়, মানে সঙ্গে সঙ্গে টাকার মেয়াদ বেড়ে যাবে, সময় মতো দেবেন না টাকা বাড়বে। 5,000 টাকা এক মাসে যায় না, 10,000 টাকায় পরিণত হয়ে যায়। এটা কারেন্ট সুদ ছাড়া অন্য সুদ হতে পারে? কথা কন হতে পারে? নাম দিয়েছে কারেন্ট সুদ। এই কারেন্ট সুদ এলাকার ভিতরে আমাদের বন্ধ করতে হবে। কথা বলেন, আজকের গরিবগুলো এই সুদ থেকে, গরিবগুলো আজকে সবচাইতে বেশি শোষিত হয়, আর এসির ভিতরে বসে বসে মরদ কারেন্ট সুদ লাগায় আর খায়, আর পেটে তাই লড়া যায়, আর নাক ডাকায় ঘুমায় যায়। কথা কন। আর গরিবদের ঘুম আসে না, টাকা পরিশোধ করতে পারে না, দিন যায় ঘুম আসে না, সব চিন্তা বেড়ে যায়। এক পর্যায়ে দেখা যায় সোসাইটির পথ অনেকজন বেছে নেয়, নিজের বসবাসের জায়গা বাড়ি ঘর বিক্রি করে চলে যাইতেছে, এমন অবস্থা হয়। সমাজের ভেতরে যেই সুদখোর আছে, যেই ঘুষখোর আছে, সময় এখনই, আর সময় পাবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় সুদ সমাজের ভেতর থেকে আমাদের দূর করতে হবে। কথা বলে, আবারও জানি না ক্ষমতার চেয়ারে আবারও কে বসবে, আবারও কোন সুদারু বসবে আমরা জানি না। এটাই আমাদের সময়, সমাজ থেকে সুদমুক্ত সমাজ আমাদের করতে হবে। কথা বলেন না কেন? পারবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা মানুষদের থেকে নেবেন, ধৈর্যের পরীক্ষা নেবেন। ধৈর্যের পরীক্ষা দিয়ে যারা আপনারা যারা কামিয়াবি হতে পারবো, সাকসেস হতে পারবো,
ধৈর্যের পরীক্ষা যারা পাশ করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও বান্দা ধৈর্য ধারণ করলা, ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা ভালো করে জানে রাখো, ধৈর্য ধারণ করলা আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ, জোরে কর না। ধৈর্যশীল বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি। এই জন্য ধৈর্য ধারণ করব আমরা কার জন্য? কথা বলে, কার জন্য ধৈর্য ধারণ করব? ধৈর্য ধারণ আমাদেরকে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর জন্য যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, যিনি আমাদের রহমত বরকত এবং আমাদের পুরস্কৃত করবেন, তিনি কে? কথা বলেন, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে নামাজ সম্পর্কে, নামাজ অবস্থায় ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও আমাদেরকে দিয়ে দিবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের ভিতরে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল বলছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বড় সালাতের কথা বললেন। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তোমাদের জন্য সর্বপ্রথম যেটা আগে আমি আল্লাহর কাছে পৌঁছাই, এটা তোমরা করো। আমি রবের কাছে সর্বপ্রথম যেটা পৌঁছায়, ও বান্দা আমি রবের কাছে নামাজ আগে পৌঁছায়। ও বান্দা আমি রবের কাছে যাকাতের হক যেটা তুমি আদায় করলে, এটা আগে পৌঁছে যায়। ও বান্দা টাকা পয়সা আছে, হজ করবা, আমি রবের কাছে এটা আগে পৌঁছে যাই। ও বান্দা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবা, এইটা বান্দা আমি আল্লাহর কাছে আগে পৌঁছে যাই। আল্লাহর দেওয়া, আল্লাহর রিজিক থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় যদি আমি আপনি দান করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বান্দা, এই যে ধৈর্য ধারণ করার কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দা ধৈর্য ধারণ করবা সালাতের মাধ্যমে। ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, ধৈর্য ধারণ করলা বান্দা, আমি রব ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদের সাথে আছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার সঙ্গে থাকে, আপনার কোনো কিছুর অভাব আছে নাকি? কথা বলে আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে থাকলে কোনো কিছুর অভাব হবে না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহর দেওয়া রিজিক থেকে আমরা আল্লাহর রাস্তায় যদি আমরা দান করতে পারি, যিনি আমাদের এই রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে?